হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি কাছে দূরে আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছো। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে দিদিনানি ব্লগ চ্যানেলটা শুরু করলাম বন্ধুরা। আর আজকের সব কাজকর্ম সবই হয়ে গেছে, রান্নাঘরে এসেছি। ছোট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমরা মুগ মসুর অনেক রকম ডালই খেয়েছি, ছোলার ডাল, বিউলির ডাল। তো আজকের অনেক মানে 1 বছর পরেই ডালটা আমার খেতে ইচ্ছা করছিল। তো ওই খেসারির ডাল তোমরা দেখে চিনতেই পারছো। এই খেসার ডাল চচ্চড়ি বন্ধুরা কীভাবে করব সঙ্গে থেকো। আর এই ডালটা না বন্ধুরা একদম অল্প জল, এখানে 100 গ্রাম ডাল আছে। জল কিন্তু দেখো, দেখতে হচ্ছে জল কতটা দিয়েছি। আর আমি যেভাবে ডালটা রান্না করবো বন্ধুরা, তোমরা এভাবে করো, দারুণ টেস্টি হয়। আর এইটা ভাত রুটির সাথে দারুণ লাগে খেতে। তোমরা একবার করে খেয়ে দেখো আর কমেন্টে তারপরে জানাবে। তো দেখো আমি মাপা জলও দিয়েছি, ফেনাটা আমি ফেলে দিয়েছিলাম, তোমাদের বসানোটা দেখাইনি। ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। এত মাপ মাপ জল দেবে, বেশি জল দেবে না। তো ডালটা একদম মানে সিদ্ধ হয়ে গেলে আসছি, তোমাদের দেখাচ্ছি ডালটা কিরম সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে যাবে অথচ গোটা থাকবে, মানে ভেঙে গলে যাবে না, তাহলে ভালো লাগবে না। তো বন্ধুরা দেখো ডালটা তোমাদের জল দেখিয়ে দিয়েছিলাম, দেখো ডালটা কেমন সিদ্ধ হয়েছে। আর আমি হাত দিয়ে টিপে দেখালাম না, ডালটা দেখে বুঝতেই পারছো। দেখো বন্ধুরা, এই যে ঠিক ডালটা এরকম সিদ্ধ হবে। এবারে আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দেব, মানে স্বাদ মতন নুন দেব, পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব আমি। দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট কি 2 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব, তারপরে সঙ্গে থাকবো। মানে 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর আমি 2টো শুকনো লঙ্কা কী বলো তো, আলু ভাতে মাখবো। তো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হলে তারপর আমি রসুনটা দেবো। আর বন্ধুরা কারা কারা আমার মতন খেসারি ডাল। তো বন্ধুরা দেখো পেঁয়াজটা এই যে হালকা ভাজা হয়ে গেছে। এবার রসুনটা থেতো করে নিয়েছি, থেতো করে নিলে বেশি ভালো হবে। এর সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কেন ভেঙে দিলাম না, ঝালটা বেশি হয়ে যাবে। কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজের মানে যে সেন্টটা মানে খুব ভালো হবে। এবারে আমি ডালটা দেখো এই ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবারে নাড়াচাড়া করব। নুনটা দেখতে হবে আমার নুনটা কেমন হয়েছে। বাটি ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা এই যে খুব সামান্য একদম, এই যে এটা দিয়ে দিলাম। কেন বলতে দিলাম, আর এই যে আমি রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা যেটা দিয়েছি, একটুখানি যদি না ফোটাই তাহলে টেস্টি আরও একটু বেড়ে যাবে ভালো করে। ফোড়ন দিয়ে সঙ্গে সঙ্গে নামালাম না, এবারে আমি নামিয়ে নেব। একটু ফুটে যাক, ফুটে গেলে নামিয়ে নেব, ব্যাস। আর নামিয়ে নিলে কী হবে বলো তো বন্ধুরা, আরও টাইট হয়ে যাবে। এটা তোমার রুটি দিয়ে খেতে পারো, দারুণ লাগে, দারুণ অসাধারণ লাগে। খেয়ে দেখো তোমরা, একবার বানিয়ে দেখো বন্ধুরা। হ্যাঁ, আমরা মানে মাঝে মাঝে খেসারিটা খুব একটা আমি খাই না, মাঝে মধ্যে করি। তো অনেক দিন পরেই করছি, ধরো না ধরে রাখো বছরখানিক হবে। ও এই যে ডালটা আমি করলাম, ডালটা কিন্তু খেতে দারুণ হয়েছে। দেখতে কিন্তু আমার ক্যামেরাটার জন্য এরকম লাগছে বন্ধুরা। ডালটা ফুটে গেলেই নামিয়ে নেব। গরম ভাতের সাথে তোমরা বন্ধু তোমাদের কথা দিলাম, ডাল মানে এই ডালটা গরম ভাতের সাথে শুধু খেতে ভালো লাগবে, আর কিছুই লাগে না। রুটির সাথেও খুব ভালো লাগবে। তোমরা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখে তারপরে আমাকে নাই কমেন্ট করবে। তো ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আজকের দুপুরে কী খাবো সেটাও তোমাদের বলে দিলাম। আলু মাখা, মানে ঝাল ঝাল করে শুকনো লঙ্কা দিয়ে আলুটা মাখবো, আর ডিমের পোচ, আর আর খাসার ডাল চচ্চড়ি। এই যে এই দেখো ডালটা ফুটে গেল। এই যে কাঁচা লঙ্কাটা যে ভাজিনি আমি দিয়ে ডালটার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার যে সেন্টটা পুরো ডালের সাথে মিশে যাবে। আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা ভাজলাম দেখলেই তো, এটা পুরো ডালের সাথে মিশে গিয়ে এত সুন্দর টেস্টি হবে না বন্ধুরা, তোমরা মাছ ভাত ফেলে খাবে, তোমাদের কথা দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো আর আমি শুকনো করবো না। এই যে এরা কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসো, এই ডালের সাথে কাঁচা পেঁয়াজও নিতে পারো, ভালো।
তোমরা কারা কারা ভালোবাসো খেসার ডাল চচ্চড়ি খেতে? চটপট বানিয়ে ফেলো খেসার ডাল চচ্চড়ি। এটা ভাত রুটির সাথে দারুণ লাগে খেতে। একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজ দুপুরের মেনু দেখো, ভাত, খাসার ডাল চচ্চড়ি আর ডিমের পোচ আর ঝাল ঝাল আলু মাখা। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে অনেক কাজ ছিল, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ইস্ত্রি করছিলাম জামা কাপড়, কটা সেলাই ছিল, সেলাই জামার বোতাম খুলে গেছে, সেগুলো করলাম। তো সন্ধেবাতি সবই দেওয়া হয়ে গেছিলো, সন্ধেবেলা সব কিছু তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তো একদম রাত্রি 11:15 সময় চলে এসেছি। আজকে আর কী বলো তো, ভালো লাগছিলো না রুটি করতে। দুবেলাই রান্না করতে হয়, মাঝে মাঝে না ইচ্ছা করে না গো রান্না করতে, কিন্তু করতেই হবে, কিছু করার নেই। তো আজকে রুমালি রুটি আর তড়কা। আমরা মাঝে মাঝে তড়কা মানে বাড়িতে বানাই, রুমালি রুটি কিনে আনি, এরমভাবে হয়। তো আজকে রুমালি রুটি আর তড়কা দুটোই কিনে নিয়ে এসে দেখো তড়কাটা কত সুন্দর লোভনীয় দেখতে, আর সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে দেখো। আর আবার কোনো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করো, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।